টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের প্রভাবে ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ অঞ্চল এখন পানির নিচে। অনেক এলাকায় ঘরবাড়িতে কোমর থেকে বুক সমান পানি, কোথাও আবার পানির স্তর ছুঁয়েছে ঘরের চাল। উপজেলায় পানিবন্দী হয়ে পড়ছেন লক্ষাধিক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুইছড়ি, ছনুয়া, শেকিরখিল, গটামারা, বৈলছড়ি, চাম্বল, প্রেমবাজার, শিলকুপ সহ বেশ কয়েকটি ইউনিয়ন। বানের জলে তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিজমি ও মাছের ঘের। প্রধান সড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম শহরের সঙ্গে বাঁশখালী সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত বসতঘর। বিশেষ করে বাঁশ, মাটি ও টিন দিয়ে নির্মিত অসংখ্য ঘরবাড়ি পড়েছে ভেঙে। গৃহহীন হয়ে আশ্রয়ের সন্ধানে রয়েছে অনেক পরিবার। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকটে মানবেতর জীবন কাটছে দুর্গতদের। টানা জলাবদ্ধতায় বন্ধ হয়ে গেছে অনেক এলাকার স্বাভাবিক জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও। রান্নার সুযোগ না থাকায় অনেক পরিবার কয়েকদিন ধরে শুকনো খাবার খেয়ে দিন পার করছে। এদিকে উপকূলীয় বেড়িবাঁধের কয়েকটি অংশে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। জোয়ারের সময় লবণাক্ত পানি নতুন করে লোকালয়ে ঢুকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতির মাঝেই ঢলের পানিতে ডুবে মৃত্যু হয়েছে 2 শিশুর। শুক্রবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা ও রত্নপুর এলাকায় প্রাণহানির এই ঘটনা ঘটে। এদিকে শুক্রবার সকালে বাঁশখালী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সেখানে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতি সম্পর্কে নেন ধারণা। ওই সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন জামায়াতের আমির। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে বাঁশখালী সহ চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বন্যা পরিস্থিতির হতে পারে আরও অবনতি।